বর্ষবরণের আনন্দঘন রাত 31st নাইট, যেখানে দেশের মানুষ সাধারণত আতশবাজি ও উৎসবের আলোতে মেতে ওঠে। সেই আনন্দের আড়ালেই নাশকতার ছায়া দেখতে পাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। দেশের বিভিন্ন এলাকায় কিছু গোষ্ঠীর অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা এবং এই রাতকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে নাশকতার আশঙ্কার কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানোর আড়ালে অপ্রীতিকর পরিস্থিতি তৈরির পরিকল্পনা থাকতে পারে এমন তথ্যে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে পুলিশ। নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী গোষ্ঠীর কিছু সদস্য এই সুযোগ নিতে পারে বলেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্প, পল্লবীর ৩৯টি বিহারি ক্যাম্প ও 10টি বস্তিকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। এসব এলাকায় বিস্ফোরক ও অস্ত্র মজুদের আশঙ্কা থাকায় ঢাকা মহানগর পুলিশের মিরপুর ও তেজগাঁও বিভাগ প্রতিদিন ব্লক রেড পরিচালনার প্রস্তাব দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব এলাকা ব্লক রেডের আওতায় না আনলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এদিকে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, 31st নাইট উপলক্ষে সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। রাজধানীর 24টি গুরুত্বপূর্ণ এলাকায় স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে এবং 49টি গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হবে। সূত্র জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, খুন, ককটেল নিক্ষেপ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। এখনও পুলিশের লুণ্ঠিত 1000-এর বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। এ অবস্থায় যে কোনো মূল্যে মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ বলছে, বর্ষবরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। জামিনে মুক্ত পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারীদের ওপর বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ ও অপরাধীদের পালিয়ে যাওয়া ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, আগামী সব পদক্ষেপের মাধ্যমে 31st নাইট সহ সামনে আসা গুরুত্বপূর্ণ সময়গুলোতে যে কোনো নাশকতা প্রতিরোধ করা সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।